নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, শিলচরের মেহেরপুরের বীরবল বাজার, সেই বীরবল বাজারে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে গতকালকে রাত্রিবেলা। পুরে ছাই হয়ে গেছে সম্পূর্ণ দুটি দোকান, লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন দর্শকবৃন্দ। তাছাড়া আরও পাশের দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। গতকাল রাত্রিবেলা হঠাৎ করে 2:30 নাগাদ স্থানীয়রা একটি দোকানে আগুন দেখে, তারপরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয়। তারপরে জড়ো হন, স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকেও ফোন করা হয়, দমকল বাহিনী গিয়ে পৌঁছে যায়। তারপরে দমকল বাহিনীরা আগুন নিভাতে সক্ষম হয়েছে, কিন্তু আগুন নিভাতে সেই দোকানের সমস্ত কিছু জ্বলে গেছে বলে সেটা জানিয়ে গেছে দর্শকবৃন্দ। অল্পের জন্য আশেপাশের বেশ কয়েকটি দোকানও রক্ষা পেয়েছে। শর্ট সার্কিটের কারণে সেই আগুনটা লেগেছে বলে এরকম অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। সেখানে লুকনা স্টোরের উত্তম সাহার দোকান এবং তৈবুর রহমান লস্করের পাইকারি চালের দোকানও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেটা জানা গেছে। গতকাল রাত্রে আপনার 2:30টার সময় আগুন লাগছে। রাস্তা বা মানুষ যখন যার মেহেরপুর বীরবল বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে, চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও, এই পর্যন্ত আগুন লাগছে। তখন বাজারের মালিক উঠিছুন, উঠিয়া দেখছেন তার ছেলেরে ফাটাই কিনতে দেখেন খিতা ব্যাপার বা তখন ছেলে বার হইয়া দেখা গেছে আগুন দেখা যান না, বাচ্চাটো আবার ঢুকি গেছে। বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব আইছে, আইয়ার লগে লগে তারা পেট্রোল দিও ফায়ার ব্রিগেডও তারা ফোন করছে। ফায়ার ব্রিগেড আইসি আওয়ার পরে ও অবস্থা হয়েছে। দুইটা দোকান, আমি তৈবুর রহমান লস্কর। আপনার কিতার দোকান? আমার এখানে লগে লোকাল সুগারির দোকান, চাউলের দোকান, পানের দোকান। আমরা ওইটা থেকে আমরা ব্যবসা করে খাই, আর আমরা চলি আর ফিরি। আর ওটাও আর একটা দোকান, খার দোকান আছে। আর এখানে হইলো উত্তম সাহা থান দোকান, এখানে স্টেশনারির দোকান। তাহলে কেমন ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি এটা মোটামুটি সীমার বাড়া ক্ষতি হয়েছে। আমরা সরকারের কিছু জিনিস দাবি চাই, আর যদি আমরা সাহায্য সহায়তা করি, মানে সরকারে যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা করি। ডিমা হাসাওয়ে আগামী 15ই মে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হবে বলে আইএমডি একটা সতর্কবাণী দিয়ে দিয়েছে, এবং দেওয়ার পরে ডিমা হাসাওয়ের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ওনারাও সতর্কবাণী দিয়ে দিয়েছেন, একটা নোটিশ জারি করে দিয়েছেন ডিমা হাসাওয়ে লোকদের জন্য যে বৃষ্টি হওয়ার সময় ঘর থেকে না বেরোনোর জন্য। যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি না হয় তাহলে ঘর থেকে না বেরোনোর জন্য বলে দিয়েছে, এবং সতর্ক থাকার জন্য বা সাহায্যের জন্য কয়েকটা নাম্বারও জারি করে দিয়েছে ডিমা হাসাও প্রশাসন। দর্শকবৃন্দ, আগামী কয়েকদিন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হবে বলে আইএমডি অলরেডি জারি করে দিয়েছে অ্যালার্ট। আগামী 24 ঘন্টা অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে। প্রচণ্ড মাত্রাতে বৃষ্টিপাত হবে, ঝড় হবে, তুফান হবে, শিলাবৃষ্টি হবে, বজ্রপাত হওয়ারও সম্ভাবনা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বইবে বলে সেটা জানা গেছে আগামী 4 দিন আমাদের আসামে। দর্শকবৃন্দ, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, তাই আপনারা একটু সাবধান থাকবেন। আমি আবার বলে দিচ্ছি, বজ্রপাত অনেক হয়, তো শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা, তো বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এরকম যদি খারাপ যদি করে তো কোনো একটা সেফ জায়গাতে যাবেন। আকাশ খারাপ হলেই সেফ জায়গায় একটাতে যাবেন, যে কোনো একটা ঘর, দোকান, যে কোনো একটা জায়গা থেকে আপনারা থাকার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, এমডিএইচ কোম্পানির উপর লাগানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে এমডিএইচ কোম্পানির চেয়ারম্যান রাজীব গুলাটি উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। সিঙ্গাপুর এবং হংকং থেকে যে খবরটা আসছে, যেটা এদিকে দেখানো হচ্ছে বিভিন্ন নিউজ মহলে, মিডিয়া মহলে, নিউজ পেপারে যেটা দেখানো হচ্ছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ বিগত 105 বছর ধরে এমডিএইচ কোম্পানি মশলা বানাচ্ছে, এখন অবধি কোনো ধরনের কমপ্লেন আসেনি, এবং কোনো ধরনের হানিকারক পদার্থ সেই এমডিএইচ কোম্পানি তাদের যে মশলাগুলোতে দেয় না বলে এমডিএইচ কোম্পানির চেয়ারম্যান সেটা উনি জানিয়েছেন। এমডিএইচ কোম্পানির চেয়ারম্যান নিজেই বলেছেন যে আমি নিজেও সেই মশলাগুলো আমি খাই এবং আমি নিজেও জানি, এবং এখনও পর্যন্ত কারো সেই এমডিএইচ মশলার কারণে কারো ক্ষতি হয়নি বলে সেই এমডিএইচ মশলার যিনি চেয়ারম্যান রাজীব গুলাটি মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, একটা খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন নিউজ মহলে, বিভিন্ন পেপারে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পেপারেও সেটা প্রকাশিত হয়েছিল। এথিলাইন অক্সাইড ব্যবহার করা হয় বলে, এবং এমডিএইচ কোম্পানি বলে দিয়েছে যে এরকম কোনো ধরনের হানিকারক জিনিস এমডিএইচ কোম্পানির প্রোডাক্টে দেওয়া হয় না বলে উনি জানিয়েছেন, এবং উনিও জানিয়েছেন হংকং বা সিঙ্গাপুর থেকে কোনো ধরনের নোটিশ এখন পর্যন্ত এফএসএসআই এর কাছে বা এমডিএইচ এর কাছে এসে পৌঁছায়নি, এবং সেই যে খবরগুলো যেগুলো ছড়াচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া বলে এমডিএইচ কোম্পানির চেয়ারম্যান সেটা জানিয়েছে।
শিলচরে একটি প্রাইভেট ফার্মে সেলসম্যান ওয়ান্টেড, সেলসম্যান দরকার হয়। আপনারা যদি সেলসম্যানে চাকরি করতে চান, গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যাদের সেলস এবং মার্কেটিংয়ের 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স আছে তারাই আবেদন করতে পারবে। বয়স 30 থেকে 35 বছর, শিলচরের বাসিন্দা হতে লাগবে। বেতন 8 থেকে 10,000 টাকা দিয়ে দেওয়া হবে বলে সেটা জানা গেছে। দশমিক সঙ্গে বাংলা জানতে লাগবে, লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কল করতেও পারবেন বা আপনাদের যে বায়োডাটাটা সেটা পাঠাতে পারবেন 7002440523। বেকার যুবক যুবতীদের জন্য এটা একটা ভালো একটা সুযোগ। গুয়াহাটি থেকে একজন ডাক্তার, ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট, শিলচরের সেই কাছাড় কলেজের পাশের যে মেডিক্লিনিক সেখানে রুগী দেখার জন্য আসছেন 10 মে। ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট এবং এক্স কনসালটেন্ট অফ অ্যাপোলো হসপিটাল এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল, নিউ দিল্লি। উনি 10 তারিখে রুগী দেখার জন্য আসছেন। আপনাদের যদি থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েড বাড়ছে কমছে, থাইরয়েড কন্ট্রোল হচ্ছে না, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এরকম চিন্তা করছেন, ডায়াবেটিস বাড়ছে না কমছে না বা বাড়ছে বা কমছে, এরকম কোনো ধরনের যদি সমস্যা যদি হচ্ছে, তাহলে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে RS মেডিলাইনে বুক করার জন্য 8876245512। আরেকটা নম্বর হচ্ছে 9957426903, এই দুটা নম্বরে। এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থেকে একটা দুঃখজনিত খবর আসে। এক 13 বছরের কিশোর সেই বিলে পড়ে প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, করিমগঞ্জের রামকৃষ্ণনগরের সংহতিপুরের এক ছেলে বলে সেটা জানা গেছে। মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল 2-3 দিনের জন্য। সেখানে বিকালবেলা সেই কিশোর, নাম হচ্ছে রাজ্যেশ্বর দাস, সেই কিশোর নৌকা নিয়ে বেরিয়ে পড়ে এবং তারপরে সন্ধ্যা অবধি সেই রাজ্যেশ্বর দাস বাড়িতে ফিরে আসেনি। তারপরে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে শুরু করেন। সে সময় দেখা যায় যে নৌকা নিয়ে চড়িয়ে গিয়েছিল সেই নৌকাটা উল্টো হয়ে জলে ভাসছিল। তৎক্ষণাৎ পরিবারের লোকেরা সন্দেহ করে সেই জালিদেরকে ডাকে এবং জাল ফালানো হয়। জাল ফালাতে সেই মৃতদেহটা পাওয়া যায়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। বোরাকবেলি থেকে যারা ডিমা হাসাও হয়ে যারা গুয়াহাটি যেতে চাইছেন, যে সকল হেভি ভেহিকেল যারা আছেন, ট্রাক যারা চালান, ওনাদের জন্য একটা নোটিশ ডিমা হাসাও প্রশাসনের তরফ থেকে। এখন জাটিঙ্গাচু হারেঙ্গা যাও যে রাস্তা, সেই রাস্তাটা রিপেয়ারিং করা হচ্ছে এবং আজকে 4 তারিখ রাত 8টা অবধি সেখানে বন্ধ আছে এবং নেক্সটে নোটিশ না দেওয়া অবধি সেটা খোলা যাবে না। এবং বোরাকবেলিতে যে সকল বাড়ি যানবাহন যারা আছেন, যারা যাচ্ছেন সেদিকে না যাওয়ার জন্য বলে দিয়েছে। মেঘালয়ের রাস্তা ধরার জন্য অনুরোধ করা হয়েছে। মানে এখনও সেই রোডের কন্ডিশন এত বেশি ভালো হয়নি, সেজন্য না যাওয়ার জন্য বলে দিয়েছে। লাইট ভেহিকেল হয়তো যেতে পারবেন, তবুও রিস্ক না নেওয়াটাই ভালো আপনাদের জন্য। তো আগে থেকেই আপনারা সেই রোডের কন্ডিশনের খবরটা আগে থেকে আপনারা জেনে নেবেন, তারপর আপনারা সেদিকে যাবেন। দর্শকবৃন্দ, আমি কোভিড সিল নিয়েছি এবং এখনও তন্দুরুস্ত হয়ে কাজ করছি, কোনো ধরনের সাইড এফেক্ট নেই, এরকমই একটা মন্তব্য করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। কোভিড শিল্ড নেওয়ার পরে অনেক ধরনের সাইড এফেক্ট থাকে বলে এরকম বিভিন্ন নিউজ মহলে প্রকাশিত হয়েছিল এবং সাংবাদিকরা যে সময় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সে সময় মুখ্যমন্ত্রী এরকমই উত্তর দিয়েছেন। বিভিন্ন অ্যাথলিটরাও সেই কোভিড শিল্ড নিয়ে ওরা সেই কম্পিট করে জিতে এসছে, অনেকেই নিয়েছেন। তো রেয়ার অফ দ্য রেয়ার কেস থাকতে পারে, সেটাও কিন্তু সেই ভ্যাকসিন নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বলে মুখ্যমন্ত্রী সেরকম বলে দিয়েছেন। এখনও আমি তন্দুরুস্ত, কোভিডশিল্ড নিয়ে আমাদের তো কোনো ধরনের ক্ষতি হয়নি বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, মণিপুরে আবার হিংসা। গতকালকের একটা খবর আসে, অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুরের তরফ থেকে একটা ট্রাইবাল সলিডারিটি মার্চ একটা করা হয়েছিল চুরাচাঁদপুর জেলাতে। সেখানে হঠাৎ হিংসামূলক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক দোকানপাট সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, একটা গাড়িকেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেখানে এখন কড়াভাবে পাহারা দিচ্ছে আর্মিরা।
দর্শকবৃন্দ, ওই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।